হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শীতকাল তো আরও আগেই এসে গেছে। তো শীতকাল আসলে চারিদিকে পিঠা খাওয়ার যেমন ধুম পড়ে যায়, তেমনই আরেকটা খাবার সবাই খেতে চায় কম বেশি, সেটা হলো হাঁস। তো আমারও কিছুদিন থেকে হাঁস খেতে খুবই ইচ্ছা করছিল। তো চিন্তা করলাম যে তো করি, হাঁস রান্না করি আর সবার সাথে তা শেয়ার করি। তো আমি খুবই সিম্পল পদ্ধতিতে হাঁসটা রান্না করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে দেখি হাঁস রান্না। তো আমি বাজার থেকে 4টা হাঁস নিয়েছি। তার মধ্যে আমি 2টাকে রান্না করব। আমি চুলায় ভালো করে সেঁকে নিচ্ছি। আমি 2টা হাঁসই ভালো করে চুলার মধ্যে এভাবে আগুনে ছেঁকে নিব। আর এরপরে আমি যেই উপরে ছোট ছোট পরগুলা থাকে সেগুলো আমি উঠিয়ে নিব, ভালো করে পরিষ্কার করে নিব। এখানে হাঁসগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টা হাঁস, তো সেজন্য আমার একটু পাতিলটা বড় লাগতেছে। এবং দেখেন হাঁসের মধ্যে খুবই তেল হয়েছে অনেক। তো আমি এখানে একটু বেরেস্তা করে নিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা একটু দিব। আর হাঁসটা আমি এখন রান্না শুরু করব। আস্তে আস্তে আমি সব মশলা হাঁসের মধ্যে দিব একসাথে, আগে মশলা দিয়ে তারপরে আমি চুলায় দিব। তো এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। প্রথমে 2 কাপের মতো কাঁচা পেঁয়াজ কুচি, 2 কাপ। আর চাইলে আপনারা বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আর এখন আমি এখানে দিব বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার মাংসের মধ্যে ধনে আর জিরাকে একসাথে আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। এখানে আদা বাটা, রসুন বাটা, গোটা গরম মশলা, এগুলো আমি সব একে একে দিয়ে দিচ্ছি। আর আমি জিরার গুঁড়া আর ধনে গুঁড়াও দিব। আর এখানে বাটা মশলা দিলে একটু মাংসের ঘ্রাণটা খুব সুন্দর হয়। তো সেজন্য আমি এখন একে একে সব মশলা দিয়ে দিব। তো এখানে আমি ধনে আর জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা আর গোটা গরম মশলা। এখানে আমি মাংসটাকে একটু মেখে নিব। আর মনে রাখতে হবে আমাকে ফ্রেশ তেল দিতে হবে, নাইলে যদি আমি এখন বেরেস্তা করেছি, আমি যদি এখন ওই তেলটা ব্যবহার করি তাহলে হাঁসের মাংসের কালারটা সুন্দর আসবে না। তো সেজন্য আমি একদম ফ্রেশ তেল দিব, কোনো কিছু ভাজির তেল এখানে আমি ইউজ করব না। তো তাহলে দেখতে থাকুন। এখন আমি এখানে হলুদ গুঁড়া দিচ্ছি, তারপরে শুকনা মরিচের গুঁড়া। যেহেতু এটা হাঁস, একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তো সেক্ষেত্রে একটু ঝাল করব। আর কেউ যদি কম ঝাল খেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা মরিচটা কম দিতে পারেন। আমি এখানে কাঁচা মরিচও দিব। আর জিরা ধনে গুঁড়া একটু দিয়ে দিচ্ছি, আর একটু এখানে গরম মশলা গুঁড়া। তো আমি একসাথে মেখে নিব। আর আমি লবণও দিব, আর এখানে তেল দিচ্ছি। আর কেউ যদি সরিষার তেল দিতে চান তাহলে অল্প, বেশি না, কারণ
সরিষার তেলের একটা ঝাঁজ আসে, সেটার জন্য একটু খাওয়া যায় না, তো অল্প 2 চামচের মতো সরিষার তেল দিতে পারেন। এখন আমি লবণ দিচ্ছি। তো আমি এভাবে করে সবগুলোকে মেখে নিব। ভালো করে মাখা হতে হবে। যেহেতু এখানে 2টা হাঁস, সেহেতু এখানে আমি মরিচের পরিমাণ একটু বেশি দিব, হলুদ মরিচ মশলা একটু বেশি দিব এবং ভালো করে মেখে নিয়ে তারপরে চাইলে এখানে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি টক দই ব্যবহার করতেছি না, একদম দেশি উপায়ে রান্না করতেছি। মরিচ বাটাও দেওয়া যেতে পারে। তো আমি একটু পরে কাঁচামরিচ মেশাবো। এভাবে মেখে নিয়ে আমি এখন আগুন দিয়ে দিব। আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমি আগে প্রথমে কষিয়ে নিব হাঁসের মাংসটাকে, এরপরে আমি ঠান্ডা পানি দিব। এটাতে আমি গরম পানি ব্যবহার করব না, তো আমি ঠান্ডা পানি দিয়ে রান্না করব। তাহলে দেখতে থাকুন, আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবার ভালো লাগবে। আমি এখানে কিন্তু তেলটা কমই দিয়েছি কিন্তু হাঁসের মধ্যে। তো ভিউয়ার্স, আমি এখানে নেড়ে দিয়েছি, আর আমি কিন্তু তেল কম দিয়েছি, হাঁসের মধ্যে প্রচুর তেল হয়েছে, তো সেজন্য। আর এটা পুরো রান্না হলে দেখাবো কেমন হয়েছে। আর মরিচ দিচ্ছি। এটা চাইলে আপনারা পরোটার সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, খোলা জালি, চিতই পিঠা, ছিট রুটি সব কিছুর সাথেই এই হাঁসের মাংসটা যাবে। তো দেখেন আমি এটা নেড়ে দিয়েছি, কিন্তু ভালো করে কষানোর পরে তারপরে আমি এটাতে পানি দিব। তো আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। দেখেন কালারটা কিরকম হয়েছে, পুরো একদম তো এটি মূলত শীতকালেই খাওয়া যায়। হাঁসের মাংসটা যেহেতু একটু গরম, তো এটা শীতকালে খাওয়াটাই ভালো। আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। তো আমি এখানে একটু পানি দিয়ে কষাই নিচ্ছি, তারপরে একসাথে পানি দিব। একটু কষানোর জন্য সামান্য পানি দিলাম। এই পানিতে একটু কষিয়ে নিলে এরপরে আমি আবার পানি দিব। তো আমি এখানে পানি দিয়ে দিব। হাঁসটা মজার জন্য যতটুকু পানি প্রয়োজন ভালো করে কষিয়ে নিয়েছি, অতটুকু পানি দিব, অতিরিক্ত পানি দিব না। তো আমি এই ফাঁকে একটু লবণটা চেক করে নিব। মাংসে এত বেশি লবণ হলেও আবার ভালো লাগে না, তো চেক করে দেখলাম লবণ ঠিক আছে। আর আমি পানিও দিব না। এরপরে আমি চুলাটাকে একটু কমিয়ে মাঝারি আঁচে রাখবো, তারপর আস্তে আস্তে হতে থাকবে। আর খেয়াল রাখতে হবে যেন নিচে না বেজে যায়। তো আমার হাঁসের মাংস একদম হয়ে গেছে। আমি এখন একটু চুলাটা কমিয়ে এভাবে করে কিছুক্ষণ 5-10 মিনিট চুলার উপরে রাখবো। এর থেকে ঝোল আর কমাবো না, কিন্তু এভাবে করে চুলাটা কমিয়ে 5-10 মিনিটের মতো চুলার মধ্যে রাখবো। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে।